হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদের সাথে কিন্তু কোনো রকম রেসিপি শেয়ার করব না। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা হাতের কাজ। হ্যাঁ, তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো যে কীভাবে তোমরা ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবে একটা নতুন ধরনের হেয়ার ক্লিপ বা নতুন ধরনের একটা হেয়ার ব্যান্ড। তো চলো তৈরি করে নিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পুঁতি। তো তোমাদের বাড়িতে যেরকম টাইপের পুঁতি থাকবে সেরকম টাইপের পুঁতি তোমরা নিয়ে নিতে পারো। যদি তোমাদের কাছে কোনো খারাপ পুঁতি থাকে তাহলে কিন্তু সেগুলোকে তোমরা কালার করে রং করে সেটা তোমার ফেব্রিকের রং হোক বা নেল পলিশের রং হোক সেটা দিয়ে কিন্তু রং করে নিয়েও তোমরা কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবে। তো আজকে কিন্তু আমি দেখো এই যে লাল রঙের পুঁতিগুলো এগুলো কিন্তু তোমার ছিল হচ্ছে সাদা সাদা রঙটা কিন্তু চটে গেছিলো পুঁতিগুলো থেকে। আমি যেটা করেছি তোমার লাল রঙের নেল পলিশ দিয়ে আমি কিন্তু এই পুঁতিগুলোকে লাল রঙের রং করে নিয়েছি। যে মেরুন পুঁতিগুলো দেখতে পাচ্ছ সেগুলোকেও কিন্তু আমি তাই একই জিনিস করেছি। তো আজকে এই পুঁতিগুলো দিয়েই কিন্তু আমি কিন্তু এগুলোকে ফেলে দেবো না। আর এই সাদা পুঁতিগুলো দেখতে পাচ্ছ এগুলোকেও কিন্তু আমি তাই করেছি। পার্লের দেখো একটা আলাদা কালার আছে, একটা রং আছে, সেটা কিন্তু একটা আলাদাভাবে চকচক করছে। আর এই পুঁতিগুলোকে দেখো, এটা দেখেই মনে হচ্ছে যেগুলো কিন্তু তৈরি করা। তো অনেকদিন ধরেই কিন্তু এই পুঁতিগুলো আমার কাছে জমানো ছিল। তো আমি আজ কিন্তু এটা তোমার তৈরি করে নেবো। আর এখানে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তার। তোমরা চাইলে কিন্তু গোল্ডেন তারটাও নিতে পারো। এই তারটা যেহেতু দামটা বেশি, আর আমার বাড়িতে যেহেতু এই তামার তারটা অনেকদিন ধরেই পড়েছিল, তো সেই জন্য কিন্তু আজকে আমি তামার তারটা দিয়েই তৈরি করে নেবো একটা খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড। তো চলো তৈরি করে নিই। এখানে দেখো আমি ছোটো বড়ো মাঝারি বিভিন্ন কালারের যেমন পেয়েছি তেমন কিন্তু আমি এখানে পুঁতি নিয়ে নিয়েছি। পুঁতি পাথর এখানে আমি নিয়ে নিয়েছি, স্টোন। তো এখন আমি যেটা করব, আমি কিন্তু এই যে তামার তারটা এটা কিন্তু আমি যথেষ্ট বড় নিয়েছি। তো তোমরা কিন্তু অনেকটা বড় টাইপের নেবে। আর এই তারটা কতটা আমি নিয়েছি সেই পরিমাণটা আমি বলতে পারবো না, যেহেতু আমার কাছে অনেকটা বড় একটা তার ছিল সেই অনুযায়ী আমি কিন্তু নিয়েছি। প্রথমে আমি যেটা করব, আমি কিন্তু এই তারটার মধ্যে এই পুঁতিগুলোকে যেমন খুশি তেমন করে আমি কিন্তু পুঁতিগুলোকে প্রথমে গেঁথে নেবো। তোমাদের যেরকম অনুযায়ী মন হবে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে গেঁথে নেবে পুঁতিগুলোকে। প্রত্যেকটা পুঁতিকে কিন্তু আগে প্রথমে খুব ভালো করে এই পুরো তারটার মধ্যে খুব সুন্দর করে গেঁথে নেবে। তো তোমাদেরকে আমি একটা দেখাই যে কিভাবে এই যে পিনটা সেটা আমি কিভাবে তৈরি করব। এখানে দেখো আমি কিন্তু 3টে ছোটো সাইজের সাদা রঙের পুঁতি তৈরি করে নিয়েছি, ঢুকিয়ে নিয়েছি এই তারটার ভিতরে। এরপর কিন্তু আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটাকে মুচড়ে দেবো। একেবারে কান মোলার মতো করে কিন্তু আমি এটাকে কান মুলে দেবো তারটার। তারপরে দেখো এটা কিন্তু কিছুটা এরকম টাইপের তৈরি হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটাকেই খুব ভালো করে তৈরি করে নেবো। আর অবশ্যই কিন্তু তারটাকে আমি কাটবো না। এখানে দেখো তোমাদেরকে দেখাই, এই যে একটা পুঁতি নিয়ে আমি কিন্তু এবার তৈরি করব। এই পুঁতিটাকে কিন্তু আমি একটু ডিস্টেন্সে রাখবো। ডিস্টেন্সে রেখে কিন্তু আমি এটাকে এভাবে কান মোচড়ানোর মতো করে কিন্তু আমি এটাকে খুব ভালো করে কিন্তু এটাকে মুচড়ে দেবো। এরপর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পুঁতিকেই খুব সুন্দর করে আমি এটাকে মুচড়ে দেবো। এবার দেখো এই দিকে কিন্তু আমি একটা পুঁতিকে নিয়ে নিয়েছি, আর এই পুঁতিটাকে নিয়েও কিন্তু আমি একটু এভাবে ব্যান্ড করে খুব ভালো করে কিন্তু মুচড়ে দেবো। এখানে তারটা কিন্তু কাটার কোনো দরকার নেই। তোমরা চাইলে, যে তোমাদের যদি মনে হয় যে না আজকে আমি এই ডিজাইনটা পরলাম, কালকে আমি এই ডিজাইনটা পরবো না, আমি অন্য কোনো ডিজাইনের পরবো বা আমি অন্য কোনো পুঁতি দেবো, তাহলে কিন্তু তোমরা এই তারটাকে আবার খুলে আবার এটাকে দিয়ে রিক্রিয়েট করতে পারবে। তাই জন্য কিন্তু আমি এখানে তারটাকে খুলিনি। তো এভাবেই কিন্তু দেখো আমি একটা পুঁতি, দুটো পুঁতি, তিনটে পুঁতি, যেরকম মন সেই অনুযায়ী কিন্তু আমি এটা দিয়ে এখানে তোমার এই পুঁতিগুলোকে খুব ভালো করে মুচড়িয়ে ক্লিপটা তৈরি করে নিচ্ছি। এইভাবে মোচড়ানোর পর কিন্তু দেখো আমার কিন্তু ক্লিপটা মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। তো আমি দেখলাম যে ক্লিপটা কিন্তু হয়েছে অনেকখানি তোমার কম, মানে একটু ছোটো টাইপের হয়েছে কিন্তু ক্লিপটা। আর লাস্টে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু এভাবেই 3টে পুঁতিকে নিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মুচড়ে দেবে। আর যখন মোচড়াবে তখন কিন্তু অবশ্যই ধ্যান রাখবে যাতে এটা খুলে না যায়। আর খুব ভালোভাবে তোমরা করবে, মাথায় এটা আটলে যেন এই তারগুলোর মাধ্যমে আমাদের চুলের যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। তো এখানে দেখো আমি কিন্তু একটা ক্লিপ খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর আমার কিন্তু এই তারটা শেষ হয়ে গেছিলো। তাই জন্য আমি যেটা করব, আমি কিন্তু নিয়ে নিয়েছি অন্য রঙের তার, আর অন্য তার দিয়ে কিন্তু আমি আরেকটা সাইড খুব ভালোভাবে তৈরি করে নেবো। তো এই দেখো আমি কিন্তু একটা ছোট্ট দেখে এখানে তৈরি করে নিয়েছি, আর এটা হয়েছে কিছুটা বড়। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এই দুটোকে খুব ভালো করে জয়েন করে নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তার, এই তারটাই কিন্তু আমি মাঝখানে ঢুকিয়ে নেবো। আর এই দুটোকে আমি কিন্তু খুব ভালো করে জয়েন করে নেবো, মানে এই দুটো ক্লিপকেই আমি কিন্তু একটা ক্লিপে পরিণত করে নেবো।
তার দিয়ে জয়েন করার পর কিন্তু আমি এখানেও দিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ পুঁতি। দেখতে পাচ্ছ তোমরা একটা মেরুন কালারের পুঁতি, তার সাথে দুটো সাদা পুঁতি কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। কোথায় জয়েন করেছি বলো তো? তোমরা কিন্তু বুঝতে পারবে না কোথায় আমি জয়েন করেছি। দেখো, একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে। তো এরপর তোমাদেরকে আমি দেখাই এটা কীরকম দেখতে হয়েছে, ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, এটা হচ্ছে ক্লিপটার ফাইনাল লুক। তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে এটা তোমরা মাথায় বা খোপাতে এটা তোমরা পরতে পারবে। তো যেহেতু আমি আমার নিজের চেহারা এই ভিডিওর মধ্যে দেখাই না, তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফলস খোপা। আর এই ফলস খোপাটার উপরে কিন্তু আমি এটাকে এঁটে তোমাদেরকে দেখাবো। তো এটা যখন তোমরা খোপার মধ্যে আঁটবে তখন কিন্তু অবশ্যই এই যে হেয়ার পিনগুলো, এরকম টাইপের পিন কিন্তু তোমরা ব্যবহার করবে। তোমরা যদি নর্মাল পিন ব্যবহার করো তাহলেও হবে, আর যদি তোমরা এরকম একটা পুঁতি দেওয়া পিন ব্যবহার করো তাহলেও কিন্তু হবে। দুটোতেই কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। তবে চেষ্টা করবে যে এই পুঁতি দেওয়া পিনগুলো নেওয়া। আর এটা দেখো, এটা যেহেতু একটা ফলস, এমনি জাস্ট একটা ফলস খোপা, তাই জন্য কিন্তু আমার এটা ঢোকাতে অনেক বেশি অসুবিধা হচ্ছে। এখানে দেখো, আমি কিন্তু হেয়ার পিন দিয়ে খুব সুন্দর করে এটা কেটে নিয়েছি, আর খোপাটা কিন্তু দেখতে কিছুটা এরকম টাইপের লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই যে কোনো পার্টিতে বা বিয়েবাড়ি অনুষ্ঠানে তোমরা কিন্তু এইভাবে এই একটা পিন মানে হেয়ার ক্লিপ তোমরা কিন্তু তৈরি করে যেতে পারো। যে কোনো পার্টি অনুষ্ঠানে তোমাদেরকে কিন্তু তোমাদের খোপাতে কিন্তু এটা খুব সুন্দর দেখতে লাগবে। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। তোমরাও কিন্তু চাইলে এইরকমই একটা হেয়ার ক্লিপ তৈরি করে নিতে পারো বাড়িতেই, একদমই কম সময়ের মধ্যে এবং একদমই সহজ উপায়ে। তোমাদের পছন্দ অনুযায়ী পুঁতি দিয়ে কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারবে। যে পুঁতিগুলো তোমাদের মনে হয় যে খারাপ হয়ে গেছে, ফেলে দেবো, সেগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে রং করে, নেল পলিশ দিয়ে রং করে তোমরা কিন্তু এটাকে খুব ভালো করে আবার একটা রিক্রিয়েট জিনিস তৈরি করতে পারবে। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুবই উপকারী। ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।